জি স্যার। ওয়েলকাম অনলাইন ক্লাস ঢাকা সিটি কলেজ। অ্যাকচুয়ালি অনেকদিন পরেই দেখা, সামার উইন্টার ভ্যাকেশনের পরে তোমাদের সাথে আমার আজকে দেখা। আজকে ক্লাস হচ্ছে 3, চ্যাপ্টার 2 তুমি জানো, এবং ক্রিয়েটিভ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমি, প্রিয় শিক্ষার্থীরা। তো এই ক্রিয়েটিভ কোশ্চেনের মধ্যে যে বিষয়গুলো আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো সেটা হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন 9, যারা আমি 2020 সালের জানুয়ারি মাসের লেনদেন শুরু ইন্দুরূপ জানুয়ারি মাসের প্রিয় শিক্ষার্থীরা মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু সে 2020 জানুয়ারি নগর 80,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তুমি জানো, তুমি ইউ নো দ্য বেটার, যে এইসব ধরনের জার্নালগুলো আমি বারবার শিখিয়েছি, মোর অ্যান্ড মোর তোমাদেরকে আমি অ্যাপ্লাই করা শিখিয়েছি, ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। একটা কথা মনে রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে যে নগদান হিসাব ডেবিট যে স্টার্ট করেছে, বিজনেস করেছে, সো নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, এটা কিন্তু ইজি। মূলধন স্যার অলওয়েজ ক্রেডিটই হয়। তো মূলধনে অলওয়েজ ক্রেডিট হয়, তুমি জানো। তো আমি খুব খুশি হলাম যে তুমি জেনে ফেলেছো। এরপরে 4 তারিখে হচ্ছে, দেখো, সরকারি কোষাগারে নগদ এত টাকা জমা দিয়ে একটি ভ্যাট চলতি হিসাব খোলা হলো। তো ভ্যাট চলতি হিসাব খোলা যখন হয়ে যাবে, তখন তো তুমি বুঝতেই পেরেছো ভ্যাট চলতি হিসাব ডেবিট, সরকারি কোষাগারে নগদ টাকা জমা দিয়েছি, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তুমি জানো যে ব্যাট, আমরা জানি ব্যাট সরকারি পায়, আর কেউ পায় না, তাই নাকি? ট্যাক্স ব্যাটের মালিক, হইতেছে, ব্যাটের ট্যাক্স মালিক স্যার। কে? ব্যাটের মালিক কে? সরকার। ব্যাটের মালিক কে? সরকার। সরকার। আমরা সরকার। আসলে যতই বলি না কেন, আরেন্দ্র মজুমদার। কি বলেন এই স্যাররা? এই মানে আচরণ কিন্তু হচ্ছে না, আমি কিন্তু একবারে সবাই অফ করে দিব, হ্যাঁ? কথার মধ্যে, তাকে তাকে কথার মধ্যে স্যার কিন্তু আমার। তোমাদের শালীনতা আনতে হবে, হ্যাঁ? যেহেতু এই ক্লাসগুলো রেকর্ডিং হচ্ছে, সো অথরিটি দেখবে তুমি যে এইভাবে ব্যাড ল্যাঙ্গুয়েজ করো, তাহলে কিন্তু সেটা অথরিটি ধরে ফেলবে। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতেই পারছো তুমি, তুমি এখন ছোট না, তুমি অনেক বড় হয়েছ। সো তোমার কথা, চিন্তা, চেতনা দ্বারা যেন কারো ক্ষতি না হয়, এই বিষয়টা বুঝতে হবে। তারপরে বন্ধু বান্ধব যখন একাত্র হবা, তখন অবশ্যই তোমাদের নিজস্ব আঙ্গিকে চলে যাবা, সেটা তোমাদের ব্যাপার। আমিও যখন ফ্রেন্ডের সাথে একাত্রিত হই, তখন আমি আবার এরকম অবস্থা থাকি না, তখন আমরা বন্ধু, বন্ধু লেভেলটা ঠিক আছে, কিন্তু যখন আমি সবার সামনে এসেছি, তখন কিন্তু সেটা আমাকে মানতেই হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আলোচনা করলাম নগদ 20,000 টাকা পণ্য ক্রয় করা হলো, যার এর উপরে 15% ভ্যাট প্রদত্ত হয়েছে। নগদে কি করেছি? ক্রয় করেছি, তাহলে কি হচ্ছে? ক্রয় হিসাব ডেবিট। একটা কথা মনে রাখতে হবে, পণ্য ক্রয় করলে ভ্যাট দিতে হবে, তাহলে আমি 15% ভ্যাট, যেটা দেখো নগদ হিসাব ক্রেডিট, আর হচ্ছে ভ্যাট 15%, 3,000 টাকা। তার মানে হচ্ছে একবারে মনে রাখতে হবে, ক্রয় হিসাব ডেবিট 23,000 টাকা, নগদ হিসাব ক্রেডিট 20,000, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট কত বাবা? 3,000 টাকা। এভাবেই হচ্ছে আমাদের অঙ্কগুলো খেয়াল রাখতে হবে, প্রিয় শিক্ষার্থীরা। এরপর দেখো, তুমি সহজ করে বলতেছি, ধারে 10,000 টাকা পণ্য ক্রয় করলে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, অন্তর্ভুক্ত আছে। অন্তর্ভুক্ত থাকলে তোমাকে অবশ্যই এই টাকাটাকে, অবশ্যই 10,000 টাকাটাকে গুণন 15 ভাগ হচ্ছে 115, গুণন 15 ভাগ হচ্ছে 115 দিয়ে ভ্যাট টাকাটা বের করতে হবে। একটা কথা মনে রাখো, আবার বলছি, গুণন 15, গুণন 15, আবারও বলছি, গুণন 15 ভাগ হচ্ছে 115, গুণন 15 ভাগ হচ্ছে 115। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, গুণন 15 ভাগ হচ্ছে 115। আবারও বলছি, গুণন 15 ভাগ হচ্ছে 115। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? আশা করি তুমি বুঝতে স্যার পেরেছো। 115 করতে আইলো স্যার। 100 যোগ 15, 100 যোগ 15 আমি দেখাই দিব, ও, দেখাই দিব একটু। আর সেটা দেখা যান হচ্ছে, স্যার একটু। সেটা হলো 15%। ভ্যাট কত পার্সেন্ট? 15%। 15%। উপরে এই 10,000, আমি একটু দেখাই দিচ্ছি, হুম। টেক্সট করে দেখাই দিচ্ছি, টেক্সট করে দেখাই দিই, তোমরা একটু দেখে নাও। টেবিল করে, টেবিল 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 ড্র, হ্যাঁ, ড্র করলাম, এখানে দিলাম টেবিলে, এখানে ধরতেছি, ধরো 100 না, সরি,
টেবিল টেবিল তো পাচ্ছি না বাবা। যাই হোক এইখানে দেখাচ্ছি আমি, এইখানে দেখাচ্ছি। হ্যাঁ বাবা, এই দেখো সমস্যা নেই স্যার, সমস্যা 10,000 টাকা না, 10,000 টাকা না, দেখছো 10,000 জি টাকা? স্যার। হ্যাঁ দেখছো হ্যাঁ 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 10,000 টাকা হ্যাঁ দেখছো? ওকে, এটারে হ্যাঁ। গুণন করছি। তাহলে গুণন চিহ্নটা হচ্ছে এটা দিয়ে গুণ করছি। এই যে দেখো, এই যে এটা গুণন, তাই না? ইন্টু ইন্টু ইন্টু। হ্যাঁ ইন্টু 15, তাই না? এই যে 15 জি স্যার। ভাগ হচ্ছে, ভাগ এটা ভাগ ধরলাম, তাই না? আমার 100 হচ্ছে হুম, 100 যোগ হচ্ছে 15, এটা হচ্ছে নিয়ম। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার হ্যাঁ, যখনই অন্তর্ভুক্ত থাকবে ক্লিয়ার। তখন তোমাকে এভাবে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যখনই আমাকে কি করতে হবে, যখনই আমি অন্তর্ভুক্ত থাকবে তখন আমাকে এইভাবে ব্যাটটা বের করতে হবে। তাহলে জাবেদা ঠিকই আছে, কোনো সমস্যা নাই। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার দেনাদার হিসাব ক্রয় তার 15 পরে যোগ হলো কেন? পার্সেন্টেজ বাবা, ব্যাট পার্সেন্টেজ। পার্সেন্টেজ আচ্ছা, অন্তর্ভুক্ত থাকলে এইভাবে বের করতে হবে। 15 ডিভাইড বাই 115, যদি 20 থাকে তাহলে 20 ডিভাইড বাই 120। 25 থাকলে, 25 থাকলে কি হবে বলো? 25 থাকলে কি হবে? 25 ডিভাইডেড বাই 100 প্লাস 25 25। 125। 50 থাকলে 50 ডিভাইড বাই 150। 100 থাকলে মানে 100 ভেঙে, ডিভাইড বাই 200। হ্যাঁ কথা কি বুঝতে পারছো? বুঝছি স্যার। যে জি স্যার। টাকাটা ক্রয় করবো অন্তর্ভুক্ত থাকলে পার্সেন্টেজ যদি উল্লেখ না থাকে তাহলে 15, উল্লেখ থাকলে সেটা, যদি 5% থাকে ব্যাট, 5 ডিভাইড বাই 105। 10 থাকলে 10 ডিভাইড বাই 110। 20 থাকলে 10 ডিভাইড বাই 120, 120 ডিভাইড বাই 120। এইভাবে হবে। কথা ক্লিয়ার নাকি বুঝো নাই কথাটা আমার? বুঝছি ভয়েস স্যার। ক্লিয়ার হয়েছে? স্যার আবারও বলি এটা তো ক্লিয়ার? শুধু স্যার অন্তর্ভুক্ত লেখা থাকলে তখন এরকম ভাবে করতে হবে, তাই না স্যার? জি 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 জি, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি জানলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের ক্লিয়ার হয়েছে। যেহেতু আমাদের ক্লিয়ার হয়েছে সেহেতু আমরা এটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ, সো এখন আমি যাচ্ছি তোমাদের কাছে, সেটা হলো দেখো আবার এরপরে আছে নগদ 30,000 টাকা পণ্য বিক্রি হলো, ব্যাট এত পার্সেন্ট বিক্রি করেছি। সো দেয়াদার হিসাব, বিক্রি করলে ভ্যাট পাওয়া যায়, মনে রাখতে হবে পাওয়া যায়, বিক্রি করলে ভ্যাট পাওয়া যায়। তাহলে কি মনে রাখতে হবে? বিক্রি করেছি না, নগদান হিসাব 30,000, নগদান হিসাব 30,000 টাকা, তাই না? এই 30,000 টাকার 15% ভ্যাট 4,500 টাকা, তার মানে 30,000 আর 4,500 মানে 34,500 টাকা। মনে রেখো 34,500 টাকা, 34,500 টাকা মনে রেখো, 34,500। আবারও বলছি 34,500 মনে রেখো সবাই, 34,500 টাকা, 34,500 টাকা। আবার রেখো, মনে রেখো 34,500 টাকা। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ তারপর হচ্ছে হ্যাঁ নগদান, হ্যাঁ তারপর হচ্ছে আহ দেয়াদার, যেটা মানে বিক্রি করেছি দেয়াদার না, তাহলে আমাদের পাওনাদার মনে পাওনাদার। পাওনাদার, সেটা বিক্রি করেছি দেয়াদার। দেয়াদার হবে কত? ও দেয়াদার হচ্ছে, দেয়াদার হচ্ছে ডেবিট। আমি ভুল করছি, দেয়াদার হচ্ছে ডেবিট। নগদ ডেবিট। ডেবিট কত করছি? দেয়াদার 34,500, নগদ 30,000, হুম। ভ্যাট চলতি হিসাব 4,500 টাকা। এটা অন্তর্ভুক্ত আছে যে 20,000 ইন্টু 15 বাই 115। বিক্রি করেছে একই জিনিস, ধারে করেছে। সো প্রাপ্য হিসাব 20, আর হচ্ছে এই 15% কত হলো বের করতে হবে, বের করে যা হয় সেটা। এরপর হচ্ছে আমাকে মনে রাখতে হবে বিক্রি করলে ব্যাট পাওয়া যায়, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট, ব্যাট চলতি হিসাব ক্রেডিট। এইভাবে ব্যাট গুলোকে দেওয়া হয়েছে। নগদে এত টাকা ক্রয় করা হয়েছে মনিহারি, ভ্যাট প্রদান। কোনো মনিহারি ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট বা মনিহারি ক্রয় ডেবিট। এরপর হচ্ছে নগদান, ব্যাট চলতি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। এরপর হচ্ছে আবার আবার মনিহারি ক্রয় করেছি, ব্যাট অন্তর্ভুক্ত। তবে অন্তর্ভুক্ত হলে ওই যে 15/115 দিয়ে করতে হবে। এইভাবে আসবাবপত্র ক্রয় করেছি, ভ্যাট প্রদত্ত হয়েছে। সো এই যে আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র ডেবিট মানে, তারপর হচ্ছে আমার
ব্যাট দিতে হয়েছে, তাহলে ব্যাট চলতি হিসাব ডেবিট, আর হচ্ছে আমাদের পাওনাদার ক্রেডিট। এভাবে নগদ আনুপত্র ক্রয় করে, এটা একই জিনিস, সব ব্যাট অন্তর্ভুক্ত হয়েছে। এভাবে ব্যাটের যাবতীয় কথা বলা। এখানে এখানে বলছে কি 9 এবং 10-এর যাবতীয় করো, ব্যাখ্যার প্রয়োজন নেই, এটা কোনো দরকার ছিল না, সব জায়গায় দিলেই হয়ে যেত। আমরা জায়গায় দেখছি, এই দেখো এই যে ফার্স্ট হচ্ছে ক্রয় ডেবিট, এই যে বাবা ব্যাট চলতি হিসাব ডেবিট, আর হচ্ছে নগদান ক্রেডিট। ক্রয় করেছি, ক্রয় করলে ভ্যাট দিতে হয়, ক্রয় করলে ভ্যাট দিতে হয়, এই দেখো দেখছো, এটা হচ্ছে ভ্যাট। এরপরে আবার দেখো, আবার এই যে দেখো, এই যে 15/115, এই যে দেখো তো, দেখছো নাকি ভয়েসটা? ভ্যাট চলতি হিসাব, জি স্যার। ভ্যাট চলতি হিসাব যেহেতু অন্তর্ভুক্ত আছে সেইখান থেকে বাদ যাবে, যেহেতু অন্তর্ভুক্ত আছে এখান থেকে বাদ যাবে। সো দেখো, এই যে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, প্রতি হিসাব ক্রেডিট, এইভাবে আমাকে করতে হয় প্রিয় শিক্ষার্থীরা, এইভাবেই তোমাকে ভাবতে হবে বা বুঝতে হবে। স্যার বলো। এই যে এখানে কি স্যার এইভাবে দেখিয়ে দিতে হবে স্যার পাশে? দেখাই দিলে ভালো, না দিলে তোমাকে নোট করে দিতে হবে, না দিলে তোমাকে নোট করে দিতে হবে। যদি তুমি দেখাতে না চাও, তাই না, তুমি দেখাতে চাচ্ছ না, সাপোজ তুমি দেখাতে চাচ্ছ না, তাহলে তোমাকে নোট করে দিতে হবে যে এরকম এরকম হচ্ছে। বুঝলে না কথাটা আমার? তুমি যেহেতু তুমি দেখাতে চাচ্ছ না, সেহেতু নোট করে দিতে হবে যে এটা হলো, এটা হবে, এটা হলে স্যার, এটা হবে। হ্যাঁ বলো। অন্তর্ভুক্ত যদি চাই স্যার, অন্তর্ভুক্ত ভ্যাট, তাহলে স্যার এই যে 13 তারিখের মতন স্যার করে দিব, 13 তারিখের মতন যে হিসাবটা চাচ্ছে, জি যে জি প্রসেসটা আছে স্যার। জি আর যদি শর্ট নর্মাল ভ্যাট চাই স্যার, তাহলে এই যে 9 তারিখের যেমন প্রসেসটা আছে ওইভাবে করে দিব। জি 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 ঠিক আছে। অন্তর্ভুক্ত হলে যে 13 তারিখ 10,000 ইন্টু 15 আর ডিভাইডেড এগারো। বাই 115। হ্যাঁ, এটা দিয়ে করতে পারো তুমি, মানে যত পার্সেন্ট থাকবে ঠিক তত পার্সেন্ট তোমাকে বলতে হবে। কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্যার। না স্যার। কোনো কোশ্চেন নাই না? গুড, ফাইন। এরপরে যাও তুমি, ঠিক গেল। এরপরেও জাবেদা বলছে, ওই একই জাবেদা দেখো, ওই যে পণ্য ক্রয় করেছি 15 তারিখে, বিক্রি করেছি, তাহলে বিক্রি করলে ব্যাট পাওয়া যায়, সো নগদান হিসাব ডেবিট, ওই যে 34,500 দেখছো না? ঠিক আছে। হুম। আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট, আর ভ্যাট চলতি হিসাব ক্রেডিট অন্তর্ভুক্ত নাই, তাই 15,000 টাকা। দেখছো নাকি? ক্লিয়ার হয়েছে? এরপর হচ্ছে অন্তর্ভুক্ত আছে, অন্তর্ভুক্ত থাকলেই হচ্ছে কি করতে হবে, যে টাকা আছে সে টাকা দিয়ে গুণন, পার্সেন্ট গুণন, এবং ওই পার্সেন্ট 100 সাথে 100 সাথে কি করতে হবে, 100 সাথে বলো যোগ 15 করে। যোগ করে ডিভাইডেড বাই 115। জি জি ক্লিয়ার হয়েছে না হয় নাই? বুঝছি বুঝতেছো? স্যার, মোটামুটি স্যার। একটু একটু হ্যাঁ, বুঝতে হয় স্যার, একটু একটু বুঝতেছি। ভ্যাটটা হচ্ছে এইখানে একটু গ্যাটি, যে অন্তর্ভুক্ত আর অন্তর্ভুক্ত ছাড়া। অন্তর্ভুক্ত হলে তোমাকে বের করতে হবে, অন্তর্ভুক্ত না থাকলে তোমাকে অবশ্যই ওই 15 দিয়ে করতে হবে। ক্লিয়ার হয় নাই? এবার বুঝছি স্যার। হুম। বুঝছি স্যার। কোশ্চেন আছে কারো আরো? আর না স্যার। আর কোনো কোশ্চেন নাই কারো? বলো, আর কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। না স্যার, বুঝতে পারছি স্যার। এই কথাটা আমি তোমার বলতে চাচ্ছিলাম বারবার, তুমি যদি বুঝতে পারো তাহলে তো বুঝতেই পেরেছো, আর না বুঝতে পারলে আমাকে বারবার বলতে হবে যে সাইটটা আমি স্যার এটা বুঝি নাই। বাসায় অঙ্ক করতে হইব স্যার, নাহলে ওই মুখ মাথা থাকবে না। অ্যাকাউন্টিং এমন একটা বিষয়, যতই তুমি বুঝো প্র্যাকটিস না করলে থাকবে না। এটা হ্যাঁ স্যার। যতই তুমি আহ, বুঝো, প্র্যাকটিস না করলে থাকবে না, থাকবে না। আমি টিচার, আমি যদি দুই দেখা যাচ্ছে 1 মাস 2 মাস না দেখি, আমার মধ্যেই কনফিউজ টেস্ট চলে আসে। কারণ হচ্ছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, কথা বুঝো নাই? হুম। তুমি একজন কি বলা হয় রাজমিস্ত্রি, যে মিস্ত্রি আছে না, যে সুন্দর করে এসে গাঁথনি দিবে, একজন ইঞ্জিনিয়ারকে, মানে একদম বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ারকে গাঁথনি দিতে বলো, পারবে কিনা দেখতে হতো, বলো দেখি, পারে নাকি? পারবে না। পারবে না কারণ স্যার। হচ্ছে, কারণ হচ্ছে একটাই। কি কারণ কও দেখি? কারণ হচ্ছে একটা, সেটা হলো সে প্র্যাকটিক্যাল করে নাই, সে থিওরিক্যাল জেনেছে যে 10 ফুট একটা ইট, 5 ফুট একটা ইট, 10 ফুট না 10 সরি 10 ইঞ্চি একটা ইট,
এইভাবে দিলে এটা হয় কিন্তু আর প্র্যাকটিক্যাল হচ্ছে যে করেছে সে অলওয়েজ এটা বেটারমেন্ট ফিল করবে, এটাই স্বাভাবিক। ওকে, এরপরে যাও আসবাবপত্র, ওই যে ভ্যাট ধার্য করেছে দেখো, আসবাবপত্র ডেবিট নগদ ক্রেডিট বলছি না। এরপরে ভ্যাট অন্তর্ভুক্ত থাকলে আসবাবপত্রকে বের করতে হবে, এই আসছো না শেষ। এরপরে ভ্যাট চলতি হিসাব একটা হিসাব করেছে, দেখো খুব সুন্দর। ভ্যাট চলতি হিসাবে মনে রাখতে হবে যে কখনো ভ্যাট এই ভ্যাট চলতি হিসাব মানে জাবা থেকে আসবে, ভ্যাট চলতি হিসাব 30,000 টাকা, ডেবিট 30 এখানে খতিয়ান তো জানো যে উল্টা যায়, মানে টাকা ঠিকই বসবে ওই ঘরে কিন্তু ইয়েটা উল্টে যাবে। নগদান হিসাব কত? 30,000 টাকা, 30 দেখো 30 হয়েছে, 30 এবং 30। এরপর হচ্ছে নগদান হিসাব আবার 30 হয়েছে, 30 আর 3 30,000 টাকা। এরপর হচ্ছে এরপর হচ্ছে সরি হ্যালো হ্যালো জি স্যার। Yes, sir. জি স্যার। আচ্ছা, এরপরে দেখো পদ হিসাব এটা এর সাথে ডেবিট হয়েছে, যোগ হয়েছে, কেটটা বাদ যাবে, এইভাবেই আমার একটা খতিয়ান করতে হবে। খতিয়ান তো সহজ, পারবে, খতিয়ানগুলো পারবে তোমরা, যাবে পারলে। যারা ফয়েজ ছাত্রকে 20 এর নভেম্বর মাসিক মুক্ত লেনদেনগুলো সংগৃহীত হয়েছে। 20 নভেম্বর 20 মাসিক কত টাকা? মাসিক 10,000 টাকা হারে 3 মাসের ভাড়া প্রদান করে একটি দোকান ভাড়া নিছে। মাসিক 10,000 টাকা হারে, মাসিক কত? 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা ভাড়া নিয়েছে, ভালো কথা। ভাড়া নিলে 3 মাসে দিচ্ছে, একটি মাসিক 10,000 টাকা প্রদান করছে, তাহলে ভালো কথা। 3 মাস দিয়েছে, অগ্রিম হবে, ভালো কথা। বলো অগ্রিম ভাড়া ডেবিট নগদান ক্রেডিট, মনে রাখবে, থাকবে মনে? অগ্রিম ভাড়া ডেবিট নগদান ক্রেডিট। নগদ 6,000 টাকা ভ্যাট চলতি হিসাব খুলছে, ভ্যাট চলতি হিসাব ডেবিট নগদান ক্রেডিট। পদীয় নোটের স্বীকৃতি প্রদান করে ব্যাংক থেকে এত টাকা ঋণ নিয়েছে, ভালো কথা, ঋণ নিয়েছে, ব্যাংক হিসাব ডেবিট অথবা নগদান হিসাব ডেবিট। পদীয় নোট হিসাব ক্রেডিট, পদীয় নোট হিসাব ক্রেডিট, সেটা তুমি ঋণ নিলে নগদান লিখতে পারো, আবার তুমি কি বলা হয় ব্যাংক লিখতে পারো। নগদে পণ্য দ্রব্য 6,000 টাকা টাকা যার উপর 15% ভ্যাট প্রদান করা হলো। নগদে পণ্য কত টাকা? দ্রব্য কত? 6,000 টাকা যার উপর 15% ভ্যাট প্রদান করা হলো, ভালো কথা, সুন্দর হয়েছে। তো আমি ক্রয় করেছি নগদে, নগদান হিসাব মনে রাখতে হবে, ক্রয় করলে ভ্যাট দিতে হয়, একটা কথা মনে রাখতে হবে, নগদান হিসাব 6,000, ভ্যাট চলতি হিসাব 6 কত? 6,000 টাকা 900 টাকা না? হ্যাঁ, দেখি 900 টাকা ডেবিট, আর 6,900 টাকা হচ্ছে ক্রেডিট, হচ্ছে কি আমাদের ক্রয় হিসাব ডেবিট হয়েছে, নগদান 6,000, আর হচ্ছে ভ্যাট চলতি হিসাব কি দেখি, নগদ এত টাকা ক্রয় করা হয়েছে, ক্রয় হিসাব 6,000 টাকা, ভ্যাট চলতি হিসাব হচ্ছে 900, আর নগদান হচ্ছে 6,900। ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা, যার এত টাকা অন্তর্ভুক্ত হয়েছে। বিক্রি করেছি, ভালো কথা, অন্তর্ভুক্ত হয়েছে, তাহলে এটাকে ওই যে 15 দিয়ে বলুন 115 দিয়ে ভাগ করে বের করতে হবে, আগে ভ্যাটটা বের করতে হবে। বিক্রি করলে ভ্যাট পাওয়া যায়। সো একটা কথা মনে রাখতে হবে, যেহেতু বিক্রি করেছি ধারে পণ্য বিক্রয়, তাহলে প্রাপ্য হিসাব 5,000 টাকা, ভ্যাট চলতি হিসাব যা আসে তাই, আর হচ্ছে বিক্রয় হিসাব মনিহারি ক্রয় এত টাকাও ভ্যাট অন্তর্ভুক্ত হয়েছে। এগুলো আমি সব প্রথমটাই বুঝিয়েছি, তো তোমরা এটা বুঝেছো, আমার মনে হয় তোমাদের এই বিষয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। ক্লিয়ার হয়েছে? দেখো তো, ক্লাস নিচ্ছি আব্বা, ক্লাস নিচ্ছি। তাই ধারে মনিহারি এত টাকা, যার অন্তর্ভুক্ত হয়েছে এত টাকা গেল হাশেমের নিকট, ও সরি, হাশেমের নিকট থেকে এত টাকা ভ্যাট সহ। বাবা ক্লাস দিতেছি, যাও।
ক্লাস দিয়েছি, কথা বলো না। তাহলে হচ্ছে হাসিমিনি করে এত টাকা ব্যাট সহ এত টাকার পণ্য ক্রয় করা হলো। তাহলে সহ আছে, তার মধ্যে থেকে ব্যাট বের করতে হবে। তাহলে 10,000 ইন্টু 15 ডিভাইড বাই 115 হাসিমিনি ক্রয় করা হয়েছে। হাসিমিনি থেকে বাকিতে মনে রাখতে হবে। তাহলে হাসিম যেহেতু ক্রয় করেছি, পাওয়া হবে ক্রয় হিসাব ডেবিট, কত 10,000 টাকা, ব্যাট চলতি হিসাব ডেবিট, এবং হাসিম হিসাব বা অধি হিসাব ক্রেডিট। মনিহারিকে এত টাকা যার ভ্যাট ধার্য করা হয়েছে, যার উপর ভ্যাট ধার্য করা হয়েছে মানে অবশ্যই অন্তর্ভুক্ত হয়েছে, তাহলে ওই একই সিস্টেমে বেতন দেওয়া হয়েছে, নগদান হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এভাবে একটি জাবেদা ব্যক্ত করতে হবে এবং খতিয়ান করতে হবে। এই হচ্ছে অঙ্কের, দেখো জাবেদা করেছি, দেখো ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ভ্যাট ওপেন করা হয়েছে 5 তারিখে। এরপরে 7 তারিখে বলছে নগদান পদীয় নোট, ওই যে ঋণ নিয়েছি এটা, সেটা 4 ডিসেম্বর, এই মাত্র 4 দিছি, যাও না যাও, এরপরে যাও। এরপরে হচ্ছে আবার জাবেদা বলছে, এ দেখো এখানে ওই যে ক্রয় ভ্যাট চলতি হিসাব বলছে 900 টাকা, 6,900 টাকা। এরপরে হচ্ছে আবার প্রাপ্য হিসাবে হচ্ছে, দেখো একটা কথা মনে রাখতে হবে, ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট, ক্রয় করলে ভ্যাট দিতে হয়। তুমি একটা খাবার চিন্তা করো, তুমি কোথাও খেয়েছো, তুমি ভ্যাট দিবা, আর কোথায় কিনেছো তো ভ্যাট খেয়েছো মানে ক্রয় করেছো ভ্যাট দিয়েছো, আর বিক্রি করলে ভ্যাট পাওয়া যায়। মনে রাখতে হবে, একটা কথা মনে রাখতে হবে, ক্রয় করলে ভ্যাট দিতে হয়, বিক্রি করলে ভ্যাট পাওয়া যায়, শেষ, ইজি টু সে, বুঝতে খুব সহজ এবং না বোঝার কিছুই নেই। এটা হচ্ছে ভ্যাটে গেল। এরপরে আছে মনিহারি নগদান, আবার এই যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, অন্তর্ভুক্ত থাকলে এইভাবে তোমাকে সলভ করতে হবে, কোনো ওয়ে নেই। এরপরে খতিয়ান তো একই খতিয়ান, তুমি জানো মনিহারি এবং ভ্যাট চলতি হিসাব। এরপরে জনাব আলমের নিকট থেকে নেওয়া হয়েছে, এটা জনাব এত টাকা এত টাকা এত টাকা নিয়ে ব্যবসা, এত টাকা আরম্ভ করে ব্যবসা আরম্ভ করলো, ভালো কথা। আসলাম নগদে নিয়েছে 50, ঋণের যে টাকাটা আছে, যে ঋণের টাকাটা আছে সে টাকা দিয়ে সেটা নগদের সাথে যোগ হয়ে যাবে, তাহলে 50 আর 60 কত, 1,10,000, নগদান হিসাব 110, আর মাত্র 30, ঋণ হিসাব 60, মূলধন হিসাব 80,000 টাকা। এভাবে অঙ্কটাকে সাজানো হয়েছে। এরপর হচ্ছে 40,000 টাকা বাকিতে ক্রয় করা হয়েছে, ক্রয় হিসাব পাওনাদার হিসাব, ক্রয় 40, পাওনাদার 40, পণ্য বিক্রয় এত টাকা নগদে এতটা চেকে, তাহলে এর নগদান হিসাব ডেবিট 60%, 80,000 টাকা 48, আর হচ্ছে 40% চেকে, তাহলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। মালিকের বড় মেয়ের জীবন বীমা প্রদান পরিশোধ, ভালো করা, উত্তোলন নগদান। এত টাকার বেতন কর্মচারী নিয়োগ করা হয়েছে, আসবে না, কখনোই আসবে না, কখনোই আসবে না, মনে রাখো, কারণ এটা কর্মচারী মেয়ের বেতন বা কর্মচারী নিয়োগ করা হয়েছে, এটা কোনো লেনদেন না, কারণ হচ্ছে এটা টাকা যায় নেই, টাকা আসেনি। আসবাবপত্র বার্ষিক এত টাকা অবচয় ধার্য করা হয়েছে, ভালো কথা, অবচয় ধার্য করেছে, অবচয় হিসাব ডেবিট, আসবাবপত্র ক্রেডিট, ফরমাইশ প্রদান করা হয়েছে, এটা কোনো লেনদেন না, তুমি জানো এগুলো পারবা, লেনদেন নয়, তুমি জানো দুইটা লেনদেন নয় পেয়েছো। এরপরে জাবেদা কর্মচারী নিয়োগ ফরমাইশ, এরপরে তোমাকে জাবেদা বলছে, ওই দেখো 50, 10, 30 ঋণ মূলধন হয়েছে, এইভাবে একটি দান করা হয়েছে অঙ্ক। এরপরে যাও তুমি যে ক্রয় পদীয়, ওই যে সব জাবেদা গুলো আছে, এই যে অবচয় হিসাব, পঞ্জীবিত অবচয় হিসাব। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে 1 মাসের যদি হয়, তাহলে আমরা যে অবচয়টা বের করি সেটা হচ্ছে সবসময় 1 বছরের, পার্সেন্ট দিয়ে যেটা হয় সেটা হলো 1 বছরের। এখন এই 1 বছরকে যখন তুমি 12 দিয়ে ভাগ হবে, তখন সেটা 1 মাসের হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, খুব খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা কথা তোমার জানাই দরকার, বোঝা দরকার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ইম্পর্টেন্ট একটা বিষয়, মনে রেখো, এটা কিন্তু তোমাকে খুবই খুবই ইম্পর্টেন্ট। অবচয় হিসাব ডেবিট, পঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট, একটা কথা তোমার জানা দরকার, বোঝা দরকার, যে পার্সেন্টেজ যা বের হবে সেটা হচ্ছে কি, পার্সেন্টেজ দিয়ে যেটা বের হবে সেটা হচ্ছে কি, আবার বলছি, পার্সেন্ট দিয়ে যেটা বের হবে সেটা অবশ্যই 1 বছরে, তাকে 12 দিয়ে ভাগ করলে অবশ্যই সেটা 1 মাসের হয়ে যাবে। এই হচ্ছে আমাদের বিষয়গুলো। এরপরে খতিয়ান দিয়েছি, বারবার খতিয়ান হয়েছে, খতিয়ানগুলো তোমরা যাবার থেকে শিখে নিতে পারবা, বারবার বলছিলাম, খতিয়ানগুলো বারবার তুমি শিখিয়ে দিতে পারবা। এরপরে যে বিষয়টা আছে সেটা হলো আরো সহজ, সেটা হচ্ছে
এত টাকা এত টাকা নগদ, এত টাকা আসবাবপত্র, এত টাকা এবং এত টাকা যন্ত্রপাতি ঋণ নিয়ে আসা মানে একটু বড় করেছে। এই তো নগদে ওই ঋণের টাকাটা আসবে 1,70,000, নগদ হিসাব ডেবিট 1,70,000, আসবাবপত্র 60, যন্ত্রপাতি 1,20,000। এরপরে হচ্ছে ঋণ হচ্ছে 1,00,000, আর বাকি টাকা হচ্ছে আমাদের 1,80,000, 2,50,000 হচ্ছে মূলধন। এটাই একটা এখানের মূল। এই জাবেদাটা হচ্ছে মূল, এই জাবেদাটা হচ্ছে এখানে মূল। দেখো এই 1,00,000 টাকা কি হবে, 70,000 টাকা যোগ হয়ে যাবে, এই একটা বিষয়। আর সব সহজ, এখানে সব সহজ, এর মধ্যে কোনো কঠিন কিছু নেই, খুবই সহজ। তোমরা যদি বুঝো খুবই সহজ। এই একটা টাকা ঋণের টাকাটা আসবে নগদ হবে, নগদে যোগ হয়ে যাবে 1,00,000 আর 70, 1,70,000 নগদ হিসাব, আসবাবপত্র 60, যন্ত্রপাতি 1,20,000 এবং ঋণ হচ্ছে 1,20,000, মূলধন হচ্ছে 2,00,000 টাকা। এরপরে তুমি জানো পণ্য ক্রয় করা হলে এটা জানো, তুমি জানো বিক্রি করা হলে জানো কারোর বারটা বাদ যাবে 10%, মনে রাখতে হবে 7,000 টাকা বাদ যাবে, 63,000 টাকার হবে। এরপরে সবই সহজ, সেখানে কোনো কঠিন কিছু নেই। আমার মনে হয় তুমি যখন চিন্তা করবে তখন তুমি এটা পারবে। এখানে প্রারম্ভিক মূলধন বের করতে হবে, প্রারম্ভিক মূলধন 2,00,000 টাকা আমি বের করে দিয়েছি। তুমি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসের মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা বলো বলো কেউ? বয়েস, হ্যালো বয়েস, হ্যালো, কোনো সমস্যা আছে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। কোনো সমস্যা আছে আজকে ক্লাসে? নাই স্যার, নাই কোনো সমস্যা নাই। নাই নাই নো স্যার। ওকে, সুন্দর থাকো, সুন্দর জীবন হোক নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। তোমাদের সুন্দর জীবনের